সাজেকে আসবো আর মন্টানা রেস্টুরেন্টে খাবো না, এটা তো হতেই পারে না। সাজেকে আমাদের সবচাইতে পছন্দের রেস্টুরেন্টই হচ্ছে এই মন্টানা রেস্টুরেন্ট। যেমন সুন্দর এই রেস্টুরেন্টের ডেকোরেশন, ঠিক তেমনই কিন্তু মজার এই রেস্টুরেন্টের খাবার। সাজেকের মধ্যে সবচাইতে জনপ্রিয় রেস্টুরেন্টই হচ্ছে এই মন্টানা রেস্টুরেন্ট। সাজেকে আসছেন অথচ কখনো মন্টানা রেস্টুরেন্টে খাননি এমন কিন্তু কোনো মানুষই পাওয়া যাবে না। তাই সেই মজার মজার খাবার টেস্ট করার জন্য কিন্তু আজকে আমরা সবাই মিলে চলে আসছি মন্টানা রেস্টুরেন্টে। আর আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্ট থেকে কিন্তু এই মন্টানা রেস্টুরেন্ট একদমই কাছে ছিল। আর আপনারা অনেকেই কিন্তু ভাবতে পারেন এই রেস্টুরেন্ট যেহেতু এত বেশি সুন্দর, এটার খাবারের প্রাইসও মনে হয় অনেক বেশি হবে। কিন্তু একটা জিনিস জানলে কিন্তু একদমই অবাক হয়ে যাবেন, আমাদের মাত্র পার পার্সন 700 টাকা করে আমরা 3 বেলা একটা খাবারের প্যাকেজ নিয়েছিলাম তাদের থেকে। সেই প্যাকেজে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের মধ্যে অনেকগুলো রেসিপির মধ্যে সবচেয়ে স্পেশাল রেসিপি ছিল ব্যাম্বু চিকেন। মানে বাঁশের মধ্যে যে কোনো কিছু রান্না করা যায় সেটা কিন্তু আমরা আজকে প্রথম দেখলাম। আর এই খাবারের স্বাদ এত বেশি মজার ছিল যে আপনি একবার খেলে কমপক্ষে 3 মাস আপনার মুখে লেগে থাকবে এবং এই ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য আপনি আবার সাজেক আসবেন। আর এটা দেখার পর কার কার জিভে পানি চলে আসছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়ার পর এই রেস্টুরেন্টের এত বড় ফ্যান হয়েছি যে আমরা আবার রাতে চলে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে আসার পর দেখি এত সুন্দর একটা গানের আসর বসছে, একটা ভাইয়া বসে বসে এত সুন্দর করে গান গাচ্ছিল। মানে সাজেকের এই রাতের আমেজটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমরা সবাই অনেক বেশি মজা করছি। এরকম লাইভ মিউজিক শুনতে শুনতে আমরা রাতের খাবার খাচ্ছিলাম। আমরা 700 টাকার যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজেই কিন্তু রাতের খাবারের মধ্যে ছিল 1 পিস বারবিকিউ চিকেন এবং 3 পিস পরোটা, তার সাথে সালাদ এবং সস। কিন্তু এদিকে বিথিয়াবু বলতেছিল রাতের বেলা ভাত না খেলে কিন্তু তার একদমই জমে না, তাই বারবিকিউ খাওয়ার পর আবার সে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিছে। আর এই জায়গার আলু ভর্তাটা এত বেশি মজা, আপনি এটা দিয়ে একবারে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অন্য কিছু ছাড়া। আর আমার মতো কে কে আছেন যারা খাবারের পর এরকম হাড্ডি খেতে অনেক বেশি পছন্দ করেন? আমি এবং মুস্কান দুজনেই কিন্তু হাড্ডি খাই। আর এই ছিল আমাদের সকালের নাস্তা, খিচুড়ি, তার সাথে চাটনি এবং সেই সাথে একটা সালাদের আইটেম, এবং তার সাথে কিন্তু আপনারা চাইলে ডিম ভাজি অথবা এরকম ডিমের কারি নিতে পারেন। সকালের এই নাস্তাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর খিচুড়িটার স্বাদ সবাই একদম পেট পুরে খেয়েছি আমরা।